আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকী সাহেব বর্ণবী মাহফিলের খুব কাছাকাছি এসে গেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুর মাহফিলস্থলে উপস্থিত হবেন। নির্ধারিত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামিয়া হুসাইনিয়া গহরপুরের প্রধান মুফতি আব্দুল্লাহ সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি আব্দুল্লাহ সাহেব, প্রধান মুফতি জামিয়া হুসাইনিয়া গহরপুর। মুহতারামকে উনার মূল্যবান বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া মুজাহিদুস সুন্নাহ খরারিয়া সিলাম দক্ষিণ সুরমা সিলেট কর্তৃক আয়োজিত আজকের খতমে বুখারী ও 53তম বার্ষিক জলসার মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, উপস্থিত জাতির কান্ডারি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এবং আপনাদেরকে এই দ্বীনি মজমায় আসবার, বসবার, কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা পৃথিবীতে এখন বসা আছি, আমাদের কম বেশি সবারই জানা যে আসলে আমাদের মূল বাড়িটা এখানে নয়। আমাদের বাড়িটা হলো প্রকৃত বাড়ি, পৃথিবীর সব মানুষের হলো জান্নাত, ঠিক কিনা বলেন? আমাদের মূল বাড়ি হলো জান্নাতে। বলবেন কেমনে? কারণ আমাদের আব্বা, আমাদের আম্মা হযরত আদম আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা মূলত পৃথিবীর বাসিন্দা ছিলেন না, ইনারা বাসিন্দা ছিলেন জান্নাতে। তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোন মানুষের পৈতৃক বাড়ি যেটা হয়, তার পরবর্তী প্রজন্মের মূল বাড়ি কিন্তু ওটাই হয়। আপনাদের যারা সিলেটি বুঝবেন আরো ভালো, আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে, কানাডায় আপনাদের প্রচুর মানুষ বসবাস করেন, ওখানকার নাগরিকত্ব লাভ করেছেন, 50 বছর যাবৎ সেখানে বসবাস করেন। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে, আলাপ আলোচনা যখন হয়, তো জিজ্ঞেস করে আপনি এখানে থাকেন, তো আপনার বাড়ি কোথায়? বললো যে আমার বাড়ি সিলেটের সিলামে। কেন এটা বলতে গেল? কারণ তার পৈতৃক ভূমি, তার বাবার বাড়ি, মায়ের বাড়ি, দাদার বাড়ি, পূর্বপুরুষ যারা ছিলেন সকলের বাড়ি হলো সিলেটের এই জায়গায়। সুতরাং তিনি যদিও নাগরিকত্ব লাভ করে আমেরিকাতে আছেন, ইউরোপে আছেন, জাপানে আছেন, জার্মানে আছেন, ইতালিতে আছেন, তাকে বলতে হয় আমার পূর্বপুরুষের বাড়ি যেটা, প্রকৃতটা আমার বাড়ি ওইটাই, ঠিক কিনা বলে? একই সূত্র ধরে আমাদের আব্বাজান আদমের বাড়ি তো জান্নাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের বাইরে সৃষ্টি করা হয়েছিল। শুক্রবার দিন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, পৃথিবীর যত দিবস আছে এই সব দিবসের মধ্যে সবচেয়ে উত্তম দিবস যেটা, সেটা হলো শুক্রবার দিন। এই দিবসের ফজিলত এত বেশি কেন? নবী বলছেন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, আবার এই দিনে আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তো বোঝা গেল আমাদের আদম আলাইহিস সালাম, ইনাকে যেহেতু জান্নাতে ঢুকানো হয়েছে, বোঝা গেল ওনার জন্মটা, ওনার সৃষ্টিটা জান্নাতের বাইরে হয়েছে, আর শুক্রবার দিনে তাকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল। সুতরাং আদমের বাড়িটা জান্নাত, পরবর্তীতে তার সঙ্গী হিসেবে হাওয়া, তার বাড়িটাও জান্নাত। আমার বাবার বাড়ি যেটা, মায়ের বাড়ি যেটা, আমাদের পৃথিবীর সমস্ত মানব জাতির প্রকৃত বাড়ি সেই জান্নাত, ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট প্রশ্ন এখানে দেখা দেয়। আমি যে হাদিসটার অংশ বিশেষ পড়লাম, যে আদমকে জান্নাতে ঢুকানো, এটা ফজিলতের বিষয় বুঝলাম, কিন্তু বলল যে আবার শুক্রবার দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কোন একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। তো এই যে জান্নাত থেকে বের করে দেওয়া হলো,
এই বের করে দেওয়াটা আমাদের জন্য কল্যাণকর হয়েছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? হাদিস তো বলছে এটা ভালো হয়েছে, কিন্তু বাহ্যিক ভাবে পৃথিবীর সবকটা মানুষ এই কথা বলবে যে যদি বের করা না হতো, আমরা যদি জান্নাতে থেকে যেতাম, তাহলে জান্নাতের বাসিন্দা থাকতাম, যেখানে কোনো দুর্গন্ধ নাই, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো হানাহানি নাই, যেখানে কোনো আসন নিয়া কোন রকমের মারামারি নাই, যেখানে চেয়ার দখল করে নিয়া কোনো হানাহানি নাই, যেখানে কোনো জুলুম নাই, যেখানে একে অপরের প্রতি কোনো অভিযোগ নাই, সেই জায়গাটায় আমার আব্বা আমার আম্মা যদি থেকে যেতেন, আমরা সেই জায়গায় বসবাস করতাম। আজকে পৃথিবীতে আসন সমাজের তিনি মারামারি করার দরকার ছিল না, ঠিক কিনা বলেন? তাইলে পৃথিবীতে আসলাম, এটা কেমন যেন আমাদের জন্য ক্ষতির কারণ হয়। দুটা দিক আছে, একদিক খেয়াল করলে জান্নাতে থাকাটা ভালো ছিল, আরেকটা দিক খেয়াল করলে পৃথিবীতে যে আমরা চলে এসেছি এটা আমাদের জন্য কল্যাণকর। বলবেন কোন দিক থেকে? পৃথিবীতে আসার পরে যদি না আসতাম, তাহলে জান্নাত পাইতাম সকলেই ফ্রি ফ্রি। ফ্রি কোনো বস্তু পাইলে এটার মূল্য থাকে না, আত্মমর্যাদা থাকে না। উদাহরণ দিলে বুঝবেন। আপনি আপনাদের এলাকাতে এক ব্যক্তি মনে করেন ঘর জামাই থাকে, তো তার বিরাট বড় বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, 5 তলা বাড়ি, দামি একটা গাড়ি দেওয়া হয়েছে, এবং খুব উন্নত মানের স্যুট কাপড় চুপড় ইত্যাদি পরে তিনি চলাফেরা করেন। বাজারে যান, হাটে যান, কাউকে চা খাওয়ান, কাউকে কফি খাওয়ান, দামি একটা গড়িও হাতে আছে, আলাদা একটা ভাব নিয়ে চলেন। হঠাৎ করে লোকজন বলল, ইনি যে এত দামি গাড়ি নিয়ে আসেন, এত উন্নত মানের ঘড়ি পরছেন, এত দামি মোবাইল ব্যবহার করেন, মানুষকে ফ্রি ফ্রি খাওয়ান, ওনার পরিচয়টা জানেন? ওই পরিচয়টা কি? বলে যে ইনার পরিচয় হলো ইনি আমাদের ফরারিয়া এলাকার ঘর জামাই। কি বলেন? এই কথা বলবার পরে এই ভদ্রলোকের আত্মমর্যাদা, মান সম্মান, যত হেডাম ছিল, যত বাহাদুরি ছিল, সবকিছু ধুলুর সাথে মিশে যাবে। যদি আমরা আব্বা আম্মার সাথে জান্নাতে থেকে যেতাম, একটু পরে পরে করতাম যে চা দাও, কফি দাও, ফল দাও, ওটা দাও, ওটা দাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তো বলছেন এখানে যা চাইবা, মনে যা উদয় হবে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাদের সামনে হাজির করে দিবে। আপনি কি খাইতে চেয়েছেন? কলা নাকি আপেল নাকি আঙ্গুর নাকি পাখি, যা চাবেন সাথে সাথে আপনার সম্মুখে উপস্থিত করে দেবে ফেরেশতা। বারবার অর্ডার দিলে কখনো ফেরেশতা বলতে পারে, আরে মিয়া এত হেডেম দেখাও, বারে বারে এটা দাও ওটা দাও, বারবার অর্ডার করো, কামায় লোসনি মাগ না পাইছো। আত্মমর্যাদার সাথে জান্নাতে থাকা হইতো না। কিন্তু এখন পৃথিবীতে আসবার পরে এই যে মাহফিল শুনতেছেন, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সিজদায় অবনত হয়ে গেছেন, সামনে রমজান আসতেছে, কঠিন পরিস্থিতিতে রোজা রাখতেছেন, এই সব কিছু আমল করার পরে আল্লাহ যখন জান্নাতে ঢুকাবেন তখন ঘোষণা হবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন যাও, এটা তোমাদের জান্নাত, এখানে ঢুকো। ঢুকবা যে কামায় আসছো, পৃথিবীতে গিয়া উপার্জন করে এসেছো, আমল করেছিলা, নামাজ পড়েছিলা, রোজা রেখেছিলা, যাকাত দিয়েছিলা, বাতিলের বিরুদ্ধে প্রয়োজনে রক্ত দিয়েছিলা, ইসলামকে বিলীন করার জন্য প্রয়োজনের তাগিদে জীবন বাজি রেখে সংগ্রাম করে এসেছো। কাজেই তোমরা পৃথিবীতে যে নেক আমল করেছো তার বিনিময়ে জান্নাত দিলাম। জান্নাত এটা ফ্রি দেওয়া হয় নাই, এখন এই জান্নাত তোমাদের উপার্জিত সম্পদ, এই উপার্জিত সম্পদে তোমরা থাকবা, যখন যা ইচ্ছা হবে তখন চাইবা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে তা উপস্থিত করার জন্য ফেরেশতারা তৈরি থাকবে। এইভাবে জান্নাতে গেলে
একটা আত্মমর্যাদার বিষয় আছে না নাই? সুতরাং আত্মমর্যাদা এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আত্মমর্যাদার জন্য বাঙালি লড়ছে। এই বাঙালি জাতি আত্মমর্যাদার জন্য স্বাধীনতার যুদ্ধে নিজের ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে। বাঙালিরা শুধু তার ভাবে আত্মমর্যাদার সাথে বসবাস করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে, পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে। আর নতুন সময় এসেছে বাঙালি জাতিকে আত্মমর্যাদার সাথে বসবাস করতে হলে ভারতের বিরুদ্ধে নতুন ভাবে সংগ্রাম করতে হবে, সংগ্রাম করতে হবে, সংগ্রাম করতে হবে। কথা দিতে হবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, এই জন্য আত্মমর্যাদার সাথে যেন জান্নাতে বসবাস করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। নতুবা আমাদের সকলের বাড়িটা জমিনে ছিল না, আমাদের বাড়িটা ছিল কোথায়? জুড়ে বলতে হবে কোথায়? জান্নাতে। জান্নাতটা কোথায়? আমরা আবারও সেখানে যেতে চাই, তার ঠিকানা দরকার। জান্নাত যদি আমেরিকায় হয় তাহলে আমেরিকা যেতে হবে, জান্নাত যদি ভারতে হয় ভারতে যেতে হবে, জান্নাত যদি ফ্রান্সে হয় সেখানে যেতে হবে, জান্নাত যদি পাকিস্তানে হয় সেখানে যেতে হবে। কাজেই যেটা আমাদের বাড়ি ছিল, যেখান থেকে আমরা এখানে এসেছি কিছু উপার্জন করে সেখানে যাওয়ার জন্য, তার ঠিকানা জানবার প্রয়োজন আছে না নাই? হাদিস বলছে জান্নাত হলো ঠিক উপরের দিকে, আমাদের ঠিক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। বুখারী শরীফের হাদিস বলছে ওয়াফাকাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ 7 আকাশের উপরে, 7 আকাশের উপরে জান্নাত, আর জান্নাতের উপরে হলো আরশ। বুঝা গেল জান্নাতটা পৃথিবীর কোন উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব এরকম কোন দিকে নয়, বরং জান্নাত হচ্ছে আমাদের থেকে ঠিক উপরের দিকে। কত কিলোমিটার কেউ হিসাব তো করে নাই, কত হাজার কিলোমিটার কেউ হিসাব করে নাই। এই আমরা যে আকাশ দেখতে পাই, এরপরে যে দ্বিতীয় আকাশ, তার মাঝখানে ঠিক ততটুকু ফাঁকা, আবার এতটুকু ফাঁকা, আবার এতটুকু ফাঁকা, আবার এতটুকু ফাঁকা, 6টা ফাঁকা অতিক্রম করে 7 আকাশের উপরে জান্নাত। সেখানে আমরা ছিলাম, আমাদের আবারও যেতে হবে এই ভূমি অতিক্রম করে সেই জান্নাত পর্যন্ত। সেখানে পৌঁছাইতে হলে কি করে আমরা পৌঁছাতে পারি, এই সম্পর্কিত দু একটা কথা বলে ধরনের হুজুর আসবেন, আমি আলোচনা শেষ করব। দেখেন, একটা সুন্দর যুক্তি দিয়ে আমি বুঝাতে চাই। আমরা যদি চিন্তা করি তাহলে জান্নাতের তুলনায় পৃথিবী নামক সুগভীর একটা কূপের ভিতরে আমরা পড়ে গিয়েছি। এটা হলো হাজার হাজার কোটি কোটি মাইল সুগভীর একটা কূপ, আর এখান থেকে উপরে হচ্ছে জান্নাত। নিয়ম হলো কেউ যদি নিচে পড়ে যায়, গর্তে পড়ে যায়, গর্ত থেকে যদি উপরে উঠতে হয় তাহলে মোট 3টি কাজ করা জরুরি। বলেন কয়টি? জুড়ে বলতে হবে কয়টি? 3 কাজ জরুরি। নাম্বার 1, যিনি উপরে থাকবেন তিনি উপর থেকে ঠিক নিচ পর্যন্ত একটা রশি ছেড়ে দিতে হবে, একটা দড়ি, শক্তিশালী কোনো বস্তু ছেড়ে দিতে হবে। নাম্বার 2, যিনি জমিনে থাকবেন তিনি এটাকে, যিনি গুহার ভিতরে থাকবেন, গর্তের ভিতরে থাকবেন, এটাকে শক্ত করে ধারণ করতে হবে। নাম্বার 3, যিনি উপরে থাকবেন তিনি উপর থেকে টান দিতে হবে। এই 3 কাজ যদি একত্রিত হয়, উপর থেকে শক্ত কোনো বস্তু ছেড়ে দেওয়া, আর নিচে যিনি পড়ে আছেন সেখান থেকে ধারণ করা, আর উপর থেকে টান দেওয়া, 3 কাজ একত্রিত হলে আপনি যত নিচেই থাকেন না কেন, এক সময় না এক সময় অবশ্যই অবশ্যই উপরে ওঠা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন এক ঘটনাকে কেন্দ্র করে যদিও আমাদের পৃথিবীতে এই গর্তের ভিতরে ছেড়ে দিয়েছেন, তিনি চান আবার যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। সেজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে উপর থেকে তিনি একটি রশি ছেড়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো সেই রশিটাকে ধারণ করা। এটা যদি ধরতে পারি, শক্ত করে যদি ধরতে পারি, পরবর্তী কাজ আল্লাহ তিনি আবার রশি
আবার আমাদের জান্নাতে পৌঁছায় দিবেন। কোরআন খুলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা সকলে মিলে আল্লাহর রশিটাকে শক্ত করে ঐক্যবদ্ধভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে তোমরা যদি ধরতে পারো, আমার আল্লাহ উপর থেকে টান দিয়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তাইলে কি ধরতে হবে বলেন? বলেন না কি ধরতে হবে? আল্লাহর রশিকে। আল্লাহর রশি একটা না আটটা? আল্লাহ রশি হলো একটা, 8 রশি ধরাকে তো বলা হয় নাই। আল্লাহ বলছেন কয় রশি ধরতে, বলেন কয় রশি? এক রশি। 8 রশি ধারে কাছে ঘুরিয়েন না, তাইলে মূল রশি থেকে ছিটকে পড়ে যাবেন। এই 8 রশি ওরা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? এজন্য ধরতে হবে কয় রশি? এক রশি। বলবেন হুজুর রশিটা তো দেখছি না, রশিটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে রশির পরিচয় তুলে ধরেছেন। আল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বললেন আমার রশিটাকে ধরো। এখন প্রশ্ন হলো রশি কোথায়? আল্লাহ নবী বললেন রশি চিনো না? আমি রশির নাম হলো কুরআন। এই কুরআনের একটা মাথা হলো আকাশে, আল মামদুদু মিনাস সামা। তো এটা প্রলম্বিত হয়ে এসেছে, কোথা থেকে এসেছে? আকাশ থেকে এসেছে। তার এক মাথা হলো আকাশে, আর এক মাথা হলো আল মামদুদু মিনাস সামা ইলাল আরদি, জমিন পর্যন্ত। এক মাথা আকাশে, আর এক মাথা জমিনে। জমিনের এই গুহার ভিতরে, গর্তের ভিতরে আমরা যারা পড়ে গিয়েছি, ওই লম্বা রশিটাকে আমি আর আপনি যদি শক্ত করে ধারণ করতে পারি, ধরতে পারি, আল্লাহর উপরে আছেন, 3 নম্বরের কাজ তিনি করবেন, টান দিয়ে আমাদের কোথায় পৌঁছাবেন? জুড়ে বলেন কোথায়? জান্নাতে। ধরতে হবে কুরআনকে। এই কোরআনের প্রশিক্ষণ আপনাদের এই মাদ্রাসাগুলোতে হয়। অনেকের অ্যালার্জি আছে, মাদ্রাসায় কি পড়ায়? এখানে বিজ্ঞানী হয় না, এখানে প্রকৌশলী তৈরি হয় না, এখানে ইঞ্জিনিয়ার তৈরি হয় না। আমরা প্রকৌশলী তৈরি করার জন্য এই কারখানা বানাই নাই, আমরা ইঞ্জিনিয়ারের জন্য এই প্রতিষ্ঠান তৈরি করি নাই, ডাক্তারের জন্য এটা তৈরি করি নাই। ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, প্রকৌশলী তৈরি করার জন্য আপনাদের জন্য স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। ওই জায়গাগুলোর দায়িত্ব সম্মিলিত ভাবে আপনারা ডাক্তার তৈরি করেন, আপনারা প্রকৌশলী তৈরি করেন, ইঞ্জিনিয়ার তৈরি করেন, পাইলট তৈরি করেন। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যাই হবে না কেন, প্রকৌশলী যদি হইতে হয় তাকে কোরআনওয়ালা প্রকৌশলী হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হলে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হবে এমন যে কোরআনকে ধারণ করবে। আপনাদের প্রকৌশলী, আপনাদের ইঞ্জিনিয়ার, আপনাদের পাইলট সবাই যখন আমাদের শিক্ষাকে সামনে রেখে কোরআনকে ধারণ করবে, সকলকে মিলে আমরা উড়ান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা সম্মানিত উপস্থিতি, বরুণার স্যার হুজুর একবারে আমাদের নিকটে চলে আসছেন। আমরা গেইটের সামনে রাস্তার যে সমস্ত বাই হলে গাড়ি রাখছেন, আল্লাহর ওয়াস্তে গাড়ি কিন্তু আপনারা রাস্তা থেকে সরান। প্রতি বছর হুজুরের কষ্ট হয়, এই গাড়ি দিয়ে ঢুকতে গেইটের সামনে ব্লক করিয়া তোলা হয়। আমরা বারবার অনুরোধ করিয়া আপনারা প্রত্যেকে মোটরসাইকেল রাস্তা থেকে সরাউকা এবং সারা রাস্তার থেকে সবে গাড়ি সরাউকা, কোনো গাড়ি যেন রাস্তার সামনে না থাকে। যে আমরা মেহরবানি করে ভেতরে চলে আসি। অনেক বড় আল্লাহওয়ালা, এটা আমাদের জন্য সাআদাত, সৌভাগ্য। আমরা মুরব্বীদের হারিয়ে ফেলেছি, ইনারা আছেন, ওনাদের সান্নিধ্য গ্রহণ করবো আমরা, এই জন্য ভিতরে চলে আসি, কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমি যে কথা আওয়াজ করছিলাম, যেহেতু হুজুর চলে আসতেছেন, শর্ট করে ছেড়ে দিব আমি। তো জান্নাতটা উপরের দিকে আছে, এটাকে ধরতে হবে। ওখানে পৌঁছাতে হলে রশি ধরতে হয়। রশির পরিচয় দিলাম, রশির নাম হচ্ছে আল কুরআন। এই কুরআন নামক রশিকে আমাদের ধরতে হবে, নরম ভাবে না শক্ত ভাবে বলতে হবে। নরম না শক্ত? শক্ত ভাবে ধরতে হবে। শক্ত ভাবে ধরতে হলে কমপক্ষে 5 আঙ্গুলে ধরতে হয়। 1 আঙ্গুলে ধরবেন ছোট
চলে যাবে। 2 আঙ্গুলে ধরবেন ছুটবে, 3 আঙ্গুলে ধরবেন ছুটবে, 4 আঙ্গুলে ধরবেন ছুটবে। যদি রশিকে শক্ত করে ধরতে হয় কমপক্ষে 5টা আঙ্গুল দিয়ে ধরতে হবে। সেই 5টা আঙ্গুলের পরিচয় খুব শর্ট করে দিয়ে বিদায় নেবে। কোরআনকে ধরবার জন্য প্রথম যে আঙ্গুল যেটা দিয়ে কোরআন নামক রশিকে ধরতে হয় তার নাম হচ্ছে ঈমানিয়াত। জুড়ে বলেন কি? ঈমানিয়াত। আর একটু জুড়ে বলতে হবে কি? ঈমানিয়াত। ঈমানিয়াত একটা রশি, অর্থাৎ কোরআন আমাকে আপনাকে পৃথিবীর সব মানুষকে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাতের প্রতি, ফুলসিরাতের প্রতি, কদরের প্রতি সামগ্রিক বিষয়ে যেভাবে ঈমান আনতে বলেছে আল কোরআন, আমি যদি ঠিক ওইভাবে ঈমান গ্রহণ করি তাহলে আমার একটা আঙ্গুল দিয়া আল কোরআনকে পাকড়া করা হয়েছে। এই আঙ্গুলের এত দাম, এত মূল্যায়ন, এই আঙ্গুল এত সত্য, এই একটা আঙ্গুল দিয়ে যদি আপনি আল কোরআনকে ধারণ করতে পারেন, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে টেনে হেঁচড়ে হলেও জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। তাহলে 1 নম্বরের আঙ্গুলের নাম ঈমান। এটা কলেজে পড়ানো হয় না, ভার্সিটিতে পড়ানো হয় না, মাদ্রাসাতে কওমিয়াতে কাজ করে পৃথিবী থেকে মানুষকে 7 আকাশ পাড়ি দিয়ে সেই আরাম এবং শান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য 5 আঙ্গুল কিভাবে সঠিক করা যায়, কোরআনকে কিভাবে 5 আঙ্গুলে ধারণ করে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়, সেই শিক্ষার প্রাণ কেন্দ্র হচ্ছে মাদ্রাসে কওমিয়া। ঠিক কিনা বলেন? ঠিক। 1 নম্বর বিষয় হচ্ছে আমি আমার ঈমানকে দুরুস্ত করব। ঈমানের দাম সবচেয়ে বেশি, যে জিনিসের দাম বেশি, যে জিনিসের মূল্য বেশি, এই জিনিসের শত্রু কম না বেশি? বলেন, কম না বেশি? দামি বস্তু তার শত্রু বেশি। আপনার মাফলার, আপনার 20 টাকা দামের বস্তু, আপনার 500 টাকা দামের জুতা বাহিরে পড়ে আছে, কেউ ওদিকে হয়তো খেয়াল করবে না। আপনার স্বর্ণের চেইন, আপনার রূপার চেইন বাহিরে রেখে দিবেন, দেখবেন চুরি নিয়ে গিয়েছে। এই জন্য এটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে, আলমিরাতে ঢুকিয়ে, শক্ত তালা দিয়ে তারপরে সেটার হেফাজত করতে হয়, কারণ এটা দামি সবচেয়ে বেশি। ঠিক একইভাবে মানব জাতির জন্য সবচেয়ে বড় দামি বস্তুর নাম হচ্ছে ঈমান। অতএব ঈমানকে চুরি করার জন্য চতুর্দিক থেকে চোর সম্প্রদায় এরা গাপ্পি মেরে আছে। শুধু একটু সুযোগ পেলে তারা আমাদের ঈমানকে চুরি করতে চায়। ঈমান চোরদের একটা বড় সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। বলেন কি সম্প্রদায়? কাদিয়ানী। এরা আপনার পাশে আসবে, বন্ধুত্বের হাত বাড়াবে, তারপরে 12টা বাজাবে। দেখেছেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক একজন নাগরিক উসমান শরীফ হাদিকে যে লোক হত্যা করেছে, সে কিন্তু দূরে থেকে হত্যা করতে পারে নাই, কাছে এসেছে, বন্ধুত্বের হাত পেতেছে, তার সঙ্গে উঠা বসা করেছে, একসাথে খেয়েছে, সময় বুঝে তাকে হত্যা করে ফেলেছে। ঠিক। ঠিক একইভাবে কাদিয়ানী সম্প্রদায় তারা আমাদের সাথে উঠা বসা করে, আমাদের সাথে চলতে চায়, আমাদের কালিমা ব্যবহার করতে চায়, আমাদের রাসূলুল্লাহর নাম ব্যবহার করতে চায়, আমাদের কোরআন ব্যবহার করতে চায়, বুঝাতে চায় আমরা আপনাদের মতোই মুসলিম, আপনাদের এই বন্ধু। কিন্তু প্রকৃত অর্থে কাদিয়ানীরা আমাদের সাথে বন্ধুত্ব করে আমাদের ঈমান চুরি করবার অপচেষ্টা চালায়। ঠিক। কাদিয়ানীদের সম্পর্কে কথা বলতে গেলে অনেকেই বলে, হুজুর তাদের অফিসে গিয়েছিলাম, যায় দেখি লম্বা করে কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যে কালিমা, তারা তো একই কালিমা পড়ে এবং তারা দলিল দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, যে এই কালিমা পড়বে তো সে মুসলিম হয়ে যাবে। কিন্তু একটা কথা আপনাদের পরিষ্কারভাবে বোঝা দরকার, লম্বা কথা না বলে সত্য একটা কথা কাদিয়ানী সম্পর্কে বোঝাতে চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ তো হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশের অর্থ হলো মুহাম্মদ আল্লাহর, জুড়ে বলেন না, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ একজন ব্যক্তির নাম, যিনি আরবে জন্মগ্রহণ করেছেন, কুরাইশের বংশে জন্মগ্রহণ করেছেন। তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। আমরা কোন মুহাম্মদের প্রতি ঈমান এনেছি? যে মুহাম্মদ জন্ম নিয়েছেন আরবে, যে মুহাম্মদ জন্ম নিয়েছেন কুরাইশ বংশে, যে মুহাম্মদের পিতার নাম আব্দুল্লাহ, যে মুহাম্মদের মায়ের নাম আমিনা।
আমিনা, আমরা সেই মুহাম্মদের প্রতি ঈমানের ঈমানদার। কিন্তু কাদিয়ানীরা কি সুন্দর করে ধোঁকা দেয়। কাদিয়ানীরা যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ বলতে আমি আর আপনি যে মুহাম্মদকে চিনি, আমাদের মুহাম্মদকে চিনি, কুরাইশের মুহাম্মদকে চিনি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে চিনি, আমিনার ছেলে মুহাম্মদকে চিনি, হালিমার দুধ সন্তান মুহাম্মদকে চিনি, যার বন্ধু ছিলেন আবু বকর, যার বন্ধু ছিলেন ওমর, যার বন্ধু ছিলেন উসমান, যার বন্ধু ছিলেন আলী, ওই মুহাম্মদকে তারা উদ্দেশ্য নেয় না। আউযুবিল্লাহ। তাদের কিতাবের মধ্যে এসেছে, তাদের লেখা কিতাবে, যে আমাদের কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কোন মুহাম্মদ উদ্দেশ্য? এক মুহাম্মদ তো 1450 বছর আগে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তারপর আবারও তিনি ভারতের ওই কাদিয়ান সম্প্রদায়ে আবার তিনি জন্ম নিয়েছেন। তার এক নাম আহমদ আর দ্বিতীয় নাম মুহাম্মদ। তাদের কালিমা সেই মুহাম্মদ আরবের কুরাইশের মুহাম্মদ নয়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নয়, আমিনার ছেলে মুহাম্মদ নয়, তাদের মুহাম্মদ হলো ভারতের কাদিয়ান সম্প্রদায়ে জন্ম নেওয়া তথাকথিত মিথ্যা গোলাম আহমদ কাদিয়ানী। সে তাদের অপর নাম দিয়েছে মুহাম্মদ। কাজে তাদের কালিমা অর্থ হলো আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর কাদিয়ানের জন্ম নেওয়া মুহাম্মদ হে হলো আল্লাহর রাসূল। আউযুবিল্লাহ। জুড়ে বললেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই কালিমা পড়বার পরে কেউ মুসলমান থাকে? আমাদের ঈমান এই মুহাম্মদের প্রতি না আরবের মুহাম্মদের প্রতি? এই লম্বা এবং মোটা কথাটা যাদের মাথায় ঢোকে না, এরা কিভাবে বুদ্ধিজীবী হয় আমার বুঝে আসে না। আমরা যখন বলি তারা কাফির, তখন তারা বলে কে মুসলমান কে কাফির, এটা আপনি বলবার কে? আরে ভাই, আমাদের জিম্মাদারি তো এটা। কোরআন আমরা পড়েছি, হাদিস আমরা চর্চা করি, আমরা হচ্ছি নবীর উত্তরসূরি। আমাদের দায়িত্ব হচ্ছে জাতিকে সতর্ক করা। সুতরাং পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কাদিয়ানী সম্প্রদায় কাদিয়ানের মুহাম্মদের উপর ঈমান গ্রহণ করে তারা কাফির, কাফির, কাফির। কথা লিখতে পারছে? আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। কাফির, 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 কাফির। কাদিয়ানীরা কাফির, কাফির, কাফির। নারে তাকবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের সংশয় সন্দেহের মধ্যে থাকবার কোনো অবকাশ নাই। আমাদের দেশের কিছু মুসলমান সংশয়ের মধ্যে লিপ্ত, সন্দেহের মধ্যে লিপ্ত। তাদেরকে যখন বলা হয় বলেন না আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অবস্থান ঘোষণা করবেন কিনা, তো ইতস্ততায় পড়ে যায় কি বলবে কি বলবে না। বলে যে এটা পরে দেখা যাবে, এটা আইনি ভাষা নয়, এজন্য বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চায়। আমরা যেটা পরিষ্কার বলতে চাই, কাদিয়ানীরা কাফের। এই ব্যাপারে কেউ সন্দেহ যদি করে, তাদের যদি কোনো দ্বিধা থাকে, জেনে বুঝে দ্বিধা কেউ করলে তারও ঈমান না থাকার সম্ভাবনা আছে। ঠিক। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম সবচেয়ে দামি বস্তু হচ্ছে ঈমান। এটাকে নষ্ট করার জন্য, এই ঈমান চুরি করার জন্য চতুর্মুখী আগ্রাসন চালানো হয়। এক আগ্রাসন পরিচালিত হয় ওই কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষ থেকে, আবার আগ্রাসন পরিচালনা করা হয় এই দেশে তথাকথিত কিছু সুফির নাম দিয়ে, যারা বাউল সম্প্রদায়, সেই বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে আল্লাহ ওলিদের আশেক হওয়ার দাবি করে তারা ঈমানের উপর আক্রমণ চালায়। ঠিক, না? ঠিক। বাউল সম্প্রদায়ের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে, তাদের সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে যে বাউল সম্প্রদায় তারা আল্লাহর ওলিদের আশেক, ওলিদের তারা মানে, শাহজালালকে মানে, শাহ ফরহানকে মানে, শাহ মাখদুমকে মানে, শাহ আলীকে মানে, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি সহ যত বড় বড় ওলিয়া ওলি আছে, তারা বলে যে আমরা তাদের মানি, তাদের ভক্তি করি। এই জন্য তারা ইসলামের নাম দিয়ে প্রোগ্রাম করে। আপনি এই এলাকাতে, উদাহরণ দিচ্ছি, এই এলাকাতে একটা যাত্রার আয়োজন করবেন, এলাকার মুসলিমরা যদি প্রতিবাদ করে যে না এটা হইতে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, যে এখানে নোংরামি হবে, এখানে গানের আসর হবে, এখানে নারী পুরুষের মিলন মেলা হবে, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না। সাধারণ মানুষ বলবে হ্যাঁ ঠিকই তো কথা, হুজুর যা বলেছেন কথা তো যথাযথ, এই জায়গায় গুনাহের আসর হবে, এইটা হইতে দেওয়া যায় না, অনেকের মাথায় এটা ঢুকানো যাবে। কিন্তু যখন শাহজালাল রহমতুল্লাহের মাজারে, শাহ ফরহানের মাজারে, শাহ আলীর মাজারে, শাহ মাকদুমের মাজারে যখন বাৎসরিক পুরুষের নাম দিয়া ওই বাউল সম্প্রদায়
গুলো আসর জমায়, আপনি যখন বাধা দিতে যাবেন তখন তারা বলবে এরা হচ্ছে ওয়াহাবি, এরা কট্টর, এরা জঙ্গিবাদী, এরা মৌলিক মানে না, এরা সুফিবাদ মানে না, এরা ইসলামের শত্রু, এদের দমন করতে হবে। আমরা তো ওলির নৈকট্য হাসিল করে জান্নাতে পৌঁছতে চাই। আমাদের আয়োজন তো জান্নাতে পৌঁছবার জন্য। এই ওয়াহাবি, খারিজি, জঙ্গিবাদ এরা আমাদের জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করার জন্য মাঠে নেমেছে। আপনারা শুনেছেন, আক্ষেপের সাথে বলছি, বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী আছেন, তার নাম হলো জনাব ফরহাদ মজহার। কি নাম বলেন? ফরহাদ মজহার। এই ফরহাদ মজহার যখন আবুল সরকারকে গ্রেফতার করা হলো মানিকগঞ্জে, তখন তিনি তার একটা বক্তব্য উল্লেখ করেছেন যে এই মৌলবাদীরা ইসলাম সম্পর্কে কি জানে, এদের ইসলামের কোনো জ্ঞান নাই। ফরহাদ মাযহাবের বক্তব্য হলো ইসলাম রক্ষা করবার জন্য তিনি মাঠে নেমেছেন। জুড়ে বলেন কি রক্ষা করার জন্য? জুড়ে বলেন কি রক্ষা করার জন্য? ফরহাদ মাযহারের মতো একজন বাউল শিল্পীদের ভক্ত, একজন লালনের ভক্ত, যে আল্লাহর সাথে অহরহ শিরিক করছে, তিনি মাঠে নেমেছেন কি স্লোগান দিয়ে? ওই ইসলাম রক্ষা করতে হবে। কাদের কাছ থেকে রক্ষা করবে? এদেশের আলেম সম্প্রদায় থেকে রক্ষা করবে। কাদের কাছ থেকে রক্ষা করবে? যারা ইসলাম রক্ষা করার জন্য খেয়ে না খেয়ে অল্প বেতনে মাদ্রাসা কওমিয়াতে শুধু দিন নয় রাত নয় 24টা ঘন্টা সময় মাদ্রাসায় কাটিয়ে দেয়, যারা দিনের জন্য প্রয়োজনে নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাদের থেকে ইসলাম রক্ষা করার জিম্মাদারি নিয়েছেন তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাযহার। কি বুঝলেন? কত শুদ্ধ চাল! ইসলামের নাম দিয়ে এদেশের ইসলাম পন্থীদের ঈমান হরণ করার জন্য ফরহাদ মাযহারের মতো ব্যক্তিরা বাউল সম্প্রদায়কে সাপোর্ট করে প্রকারান করে এদেশের ইসলাম পন্থীদের বিরুদ্ধে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য আমরা বলতে চাই, ফরহাদ মাযহার যদি খেলতে চাও মাঠে নেমে আসো, আমরা প্রস্তুত আছি। মাঠে নেমে আসো খেলবার জন্য। এদেশের উলামায়ে কেরাম সবসময় প্রস্তুত 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 করে দিতে রাখে। এই জন্য এই সম্প্রদায় থেকে ইসলামকে খুব কৌশলে রক্ষা করতে হবে, কারণ তারা ইসলামের নাম দিয়ে মাঠে এসেছে। কাদিয়ানে যেরকম ইসলামের নাম দিয়ে মাঠে এসেছে, ঠিক একই ভাবে বাউল সম্প্রদায় ইসলামের নাম দিয়ে মাঠে এসেছে। আপনি বাউল সম্প্রদায়ের কোন প্রোগ্রাম যদি দেখে থাকেন, আমি কোনোদিন যাই নাই, বাউল সম্প্রদায়ের প্রোগ্রামগুলো যখন শুরু হয়, তাদের যিনি গুরু থাকেন, তাদের যিনি মুরব্বী থাকেন, তার যারা শিষ্য থাকে, সেই শিষ্যটা পুরুষ হোক অথবা নারী হোক, তার সেই প্রোগ্রামের সূচনাতেই এই শিষ্য কর্তৃক গুরুর পায়ে আমরা যেভাবে মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সিজদা করি, ঠিক একইভাবে তার শিষ্যরাও গুরুর পায়ে সিজদার মাধ্যমে প্রোগ্রাম শুরু করে। ঠিক কিনা বলেন? আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কাউকে চিন্তা করা যায় না, অথচ নাম তো দেওয়া হলো জান্নাতে যাওয়ার প্রোগ্রাম। বাউল সম্প্রদায়ের এই অনুষ্ঠানকে বলা হলো জান্নাতে যাওয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে তারা জান্নাতে যাবে, সেটা শুরু হলো আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে। পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত পাপ আছে, শিরকের তুলনায় বড় কোনো পাপ আর নাই। আছে নাকি বলেন? আছে। কুরআন খুলে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন আপনার প্রতি, আপনার পূর্ববর্তী নবীদের প্রতি নির্দেশ, কেউ যদি শিরক করে আপনার নামাজ বাতিল, আপনার হজ বাতিল, আপনার যাকাত বাতিল, আপনার ওয়াজ মাহফিল শোনা বাতিল, পৃথিবীর যত আমল আপনি করেছেন আমি করেছি, এই অপরাধ কেউ যদি করে, শিরকের সাথে কেউ যদি জড়িয়ে যায়, তাহলে তার জিন্দেগির সব আমল বাতিল। হযরত মুআযকে নবীজি 10টা বিষয়ের আদেশ করেছেন। 10টার মধ্যে থেকে অন্যতম বিষয় হচ্ছে ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া হুররিতা ওয়া ইন কুতিলতা আও হুররিতা। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে মুআয আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। অন্তত বাউল সম্প্রদায় তাদের
অনুষ্ঠানের সূচনাতে আর যাই করুক না কেন শুরুটাই করে শিরকের মতো আল্লাহদ্রোহী কর্মকাণ্ডের মাধ্যমে। নাম দিছে আবার আল্লাহ ওলির আসে। আল্লাহর ওলিরা কি এটা শিরিক করে? কি বলে? আজকে যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে বেঁচে থাকতেন, তাদের মাজারের আশপাশে বাউল সম্প্রদায়ের কোন গানের আসর জমাবে তো দূরের কথা, তারা জীবিত থাকলে তার আশপাশে যদি তাদের পাওয়া যেত, লেটি পেটে করে বাংলাদেশ থেকে তারা তাদের বিতাড়িত করতেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা থেকে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে এবং সজাগ সতর্ক থেকে ইমানদারদের ইমান হেফাজতের জন্য, ইমানদারের ইমান নামক দৌলত হেফাজতের জন্য শুধু ব্যক্তি পর্যায়ে নয়, আমরা ঘোষণা করতে চাই যেমনি ভাবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় আইন করে বাংলার আনাচে কানাচে বাউল সম্প্রদায়ের সমস্ত অনুষ্ঠানকে বন্ধ ঘোষণা করতে হবে, বন্ধ ঘোষণা করতে হবে, বন্ধ ঘোষণা করতে হবে। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বিষয়গুলো আপনাদের সামনে আমাদের উপস্থাপন করতে হচ্ছে। বলা হয় যে এই বাউল সম্প্রদায়ের এই প্রোগ্রামগুলো তো আজকে নতুন নয়, বাংলাদেশের আবহমান কাল ধরে এগুলো চলে আসছে। কাজে এগুলো বাংলাদেশের আবহমান কালের একটা সংস্কৃতি, কাজে এই সংস্কৃতিকে জিইয়ে রাখতে হবে, তাকে প্রতিষ্ঠিত রাখতে হবে। এই জন্য তারা সর্বশেষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের দ্বারস্থ হয়েছে, সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছেন সংস্কৃতির নাম দিয়ে এখন বাউল সম্প্রদায়কে রক্ষা করার জন্য। আমি যে কথা বলতে চাই, একটা পাপের লম্বা হিস্টরি থাকতে পারে, একটা লম্বা ইতিহাস থাকতে পারে। নবীজি যখন পৃথিবীতে এলেন, মক্কায় নবুয়ত পেলেন, মক্কায় নবুয়ত পাওয়ার পরে যে জিনিসের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে শিরক। এখন কেউ যদি বলে আরে ভাই 1000 বছর ধরে শিরক চলছে, এটার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে আপনি দিনদার হতে পারবেন না। আমিও বলতে চাই 1000 বছর ধরে যদি বাংলার আনাচে কানাচে বিভিন্ন প্রকারের শিরকি কর্মকাণ্ড হয়, সেটাকে থাকতে দেওয়া যায় না। যেহেতু হুজুর চলে আসছেন, আমি 5 আঙ্গুলের কথা বলছিলাম, শিরোনাম বলে শেষ করছি। কোরআনকে ধরতে হবে কয় আঙ্গুলে? 5 আঙ্গুল। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইবাদত, লম্বা আলোচনা যাচ্ছে না। 3 নম্বর হচ্ছে মুআমালাত, অর্থাৎ লেনদেন, হালাল গ্রহণ হারাম বর্জন। আর 4 নম্বর হচ্ছে মুআশারাত, ইসলামী সামাজিকতা। থানবী রহমাতুল্লাহর কিতাব আদাবুল মুআশারাত পড়বেন, ওখানে ইসলামী সামাজিকতা নিয়ে লম্বা লেখা আছে। আর 5 নম্বর হচ্ছে আখলাক, অর্থাৎ নবীজির যে চরিত্র ছিল, কোরআন আমাদেরকে যেভাবে চরিত্রবান হইতে বলে, ঠিক ওইভাবে এই 5টা জিনিস যদি ঠিক করতে পারি, ঈমান ঠিক, ইবাদত ঠিক, লেনদেন ঠিক, মুআশারাত ঠিক, আখলাক বা চরিত্র ঠিক, কোরআনকে সত্য হাতে ধারণ করা হয়েছে, এইবার চোখ বন্ধ হবে আর আমরা উঠতে উঠতে হাতির মতো করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5টা আঙ্গুলকে ঠিক করার তৌফিক দান করেন। শেষ করছি, 5 আঙ্গুলের প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে এই মাদ্রাসাগুলো, ঠিক না কিনা বলেন? এই মাদ্রাসা যেভাবে ঈমান শিখায়, ইবাদত শিখায়, মুআমালাত শিখায়, মুআশারাত শিখায়, আর নবীর চরিত্রে ছাত্রদেরকে চরিত্রবান করার জন্য প্রচেষ্টা চালানো হয়। এই জন্য বলছি, জান্নাতে যেতে হলে এইসব প্রতিষ্ঠানকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। জুড়ে বলেন, কি বলেন? টিকিয়ে রাখতে হবে। যদি টিকে থাকে 5 আঙ্গুল ঠিক, ইনশাআল্লাহ আমরা জান্নাতে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের 5 আঙ্গুলকে যথাযথভাবে কোরআন সুন্নাহ মোতাবেক বানানোর তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে যেহেতু হুজুর চলে এসেছেন, আমি আমার আলোচনা শেষ করছি। আমি সকলের কাছে দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতের আলোচনা শুনবো এবং আমি উদাত্ত আহ্বান জানাবো, এগুলি ঠিক করতে হলে হুজুরের সাথে সম্পর্ক রাখাটা জরুরি। আপনি হুজুরদের সাথে সম্পর্ক রাখবেন না, বিশেষ করে উলিয়া উলিয়াদের সাথে নষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক